হাসান সাহেব, আপনার এক বন্ধু এসেছিলেন। আপনাকে খুঁজে না পেয়ে একটা নাম্বার দিয়ে গেছেন আমাকে। আপনাকে অবশ্যই একটা ফোন করতে বলেছেন। হ্যালো, হ্যালো, এটা রায়হানের নাম্বার না? আপনি কে বলছেন? আমি রায়হানের বন্ধু, আমি রায়হানকে কল করেছিলাম। না, এটা রায়হানের নাম্বার না। ও দুঃখিত, আমি মনে হয় ভুলে রং নাম্বারে ডায়াল করে ফেলেছি। হ্যালো। আচ্ছা, এটা কি সত্যি সত্যি আমার বন্ধু রায়হানের নাম্বার না? না। আচ্ছা ঠিক আছে, আবারও সরি, কনফিউজ ছিলাম তো তাই আবারও কল দিলাম। না না, কোনো সমস্যা নেই, বলুন না। কি বলবো? যা খুশি বলুন। আপনার কণ্ঠ বেশ সুন্দর, শুনতে ভালোই লাগছে। অচেনা মানুষের কণ্ঠস্বরের ভার আপনি নিতে পারবেন না। কিভাবে নিতে পারবো সেটা না হয় শেখান। আমি ভালো শিক্ষকও না যে এক শব্দে আপনাকে মহাভারত শেখাবো। আমি রাখলাম। সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণে 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। আমি আবারও বলছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। কি হলো, দাঁড়ায় গেলি কেন? চল। তারা সকলেই অবস্থান নেবেন। আপনারা যথাসময়ে 1 নম্বর প্ল্যাটফর্মে উপস্থিত থাকবেন। আর আপনাদের যাত্রা শুভ হোক। এই যে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, এটা কার ভয়েস? ওনার নাম হাসান। হাসান সাহেবের সাথে একটু দেখা করা যাবে? উনি এই সামনে অ্যানাউন্সমেন্ট রুমে বসেন। হাসান সাহেব কোথায়? উনি তো লাঞ্চে কোয়ার্টারে গেছেন, সামনে স্টাফ কোয়ার্টার। রূপা, রূপা, পড়াশোনা বাদ দিয়ে কি করস? আমা, লাবণীর সাথে কথা বলতেছি। হ্যালো, জি বলুন। আমি রূপা। আপনি আমাকে চিনবেন না বোধহয়। বেশ কয়েকদিন আগে আপনি আপনার এক বন্ধুকে কল করতে গিয়ে এই নাম্বারে ফোন করেছিলেন। ও হ্যাঁ, জি বলুন। না মানে, আসলে বিষয়টা খুব অদ্ভুত, বোধহয় আপনার বিশ্বাসও হবে না। সেদিন আমার কাজিনকে ট্রেনে উঠিয়ে দিতে গিয়ে আমি একটা কণ্ঠস্বর শুনতে পাই। আমি নিশ্চিত এই কণ্ঠস্বর আপনার, তাই ভাবলাম আপনাকে একটা কল করি। অদ্ভুত, আপনি আমার বাসার নাম্বার কোত্থেকে পেলেন? শুনেছি মন থেকে চাইলে বিধাতাকেও পাওয়া যায়, সেখানে আপনার বাসার নাম্বার তো খুব সহজ বিষয়। আচ্ছা, এখন বলুন কি চান? যদি বলি আপনার কণ্ঠস্বর শুনে আপনাকে দেখার খুব ইচ্ছা হচ্ছে, তাহলে কি খুব অন্যায় হবে? মানুষ দূর থেকে সুন্দর, কাছে টেনে কেন সুন্দর বানাতে চাচ্ছেন? রাত অনেক হয়েছে, ভালো থাকুন।